দেখে মনে হবে না, কিন্তু এটাই বাস্তব। বয়স মাত্র 2 বছর 8 মাস। এর মধ্যেই অনেক কিছু তার মুখস্থ। অনর্গল বলে যেতে পারে দেশ, জায়গা, বাদ্যযন্ত্রের নাম। এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে। নাম তিথি ঘোষ। এই ছোট্ট তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছে তিথির বাবা মা। পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায় তিথির বাড়ি। বাবা রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী, মা কাজরি ঘোষ গৃহবধূ। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল। গত 14 জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় তিথি। প্রতিযোগিতায় তাকে 9 ধরনের প্রশ্ন করা হয়। তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম, ফুল, পশু, জাতীয় পতাকা, জাতীয় ফুল, বিভিন্ন ধরনের শাকসবজির নাম ইত্যাদি। প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় তিথি। গত 5ই জুলাই তিথির বাবা রনি বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয় তার পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমরা 5টি কোর্স অফার করি: সিএসসি, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং এসি। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে, তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে। এটা মেয়ে আমার। এটা আমাদের পরীক্ষাটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। প্রথমে ওর যাই হোক প্রথমে ওই ভিডিও করে আমরা ওকে পাঠানো হয়েছিল অনলাইনে। ওই ভিডিওটা দেখে ওরা সিলেক্ট করে, তারপরে ওর আবার নতুন করে একটা পরীক্ষা নেওয়া হয়। যেমন পরীক্ষার মধ্যে ছিল ওটার আপনার কি কি পারে, যেমন 5টা দেশের নাম, ফলের নাম, তারপরে খেলার নাম, আর যেমন ধরেন আরও ছিল হচ্ছে বাংলা থেকে বাংলা, ইংরেজি, মাসের নাম, সপ্তাহের নাম, এইসব জিনিস নিয়ে যে কি কি পারে এর উপরে বেস করে একটা পরীক্ষা হয়, যেটাতে সিলেকশন হয় ও পাসও করে। তার উপরে বেস করে আমাদের কাছে 15-20 দিনের পরে আমাদের কাছে ওর মানে পুরস্কার, যেটা মেডেল বলেন, সার্টিফিকেট বলেন, সবকিছু আমাদের কাছে হাতে এসে পৌঁছায়। হ্যাঁ, জেলায় আমার তুমি আমাদের জানাশোনার মধ্যে এই আছে, তাছাড়া আমরা কাউকে দেখি। এগুলো বেশিরভাগটাই ওর মার কাছেই শেখা। আমি সেরকম দোকানের ক্ষেত্রে টাইম পাই না, তার জন্য ওর মাই বেশিরভাগটাই শেখা। খুবই ভালো লাগছে। আমার নাম রনি ঘোষ। ইতিমধ্যেই পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে তিথি। প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠায়। ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয়। এরপর তারা আবার তার পরীক্ষা নেয়। কি কি পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয়। এবার ওকে 5টি দেশ, ফল, খেলার নাম বলতে বলা হয়। মেয়েকে বাংলা ও ইংরাজি ভাষায় মাসের নাম, সপ্তাহের নাম জিজ্ঞাসা করা হয়। সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায়। এর 15 দিন পর মেয়ে তার উপহার, মেডেল সব পেয়ে গিয়েছে। ছোট্ট এই তিথির সাফল্যে খুশি তিথির পরিবার। মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম, তো ওখানে 5টা করে কোশ্চেন ছিল, যেগুলো ওই সবগুলোই ঠিকঠাকভাবে বলতে পেরেছে। তারপরে ওখান থেকে সিলেক্ট হয়। তারপরে কিছুদিন পরে ওর এটা সার্টিফিকেটটা বাড়িতে কুরিয়ার মাধ্যমে আসে। এখানে যেমন ছিল বাদ্যযন্ত্র, তারপরে খেলাধুলা, আমাদের দেশের জনপ্রিয় খেলাধুলা, কয়েকটা দেশের নাম বলেছিল। তারপরে ফলের নাম, ফুলের নাম, ইংলিশ বাংলা দুটোই। আরও কিছু কিছু ছিল, যেমন সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, বাংলা মাসের নাম, বাংলা সপ্তাহের নাম, আরও এরকম অনেক কিছু ছিল যেগুলো পেরেছে। 2 বছর 8 মাস। আমার কাছেও শিখেছে, ওর পাপার কাছেও শিখেছে। আচ্ছা, দুজনের কাছে না, এখনো স্কুলে ভর্তি হয়নি, হবে। এরকম এখনো আমাদের জানাশোনার মধ্যে কেউ জেলাতে দেখিনি। খুবই ভালো লাগছে, সবাই বাড়ির খুশি হয়েছে, সবাই ভালোই বলছে। আমার নাম কাজলি ঘোষ। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।